নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বলছে যে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না। তার মানে হচ্ছে 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে। তারা পাবলিকলি এই ধরনের কথা জনগণের সামনে এসে বলার পরেও বাংলাদেশের জনগণ কোনোভাবেই 12 তারিখ তাদের পক্ষে রায় দেবে না। তারা অনেক প্ল্যানের কথা বললেও গত 17 মাসে তারা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলাদেশে আগামী দিনে কি করতে চায়। সুতরাং 17 মাসের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জনগণকে ন্যায় ও ইনসাফের পক্ষে, দুর্নীতি চাঁদাবাজি রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়া, জুলাই গণঅভ্যুত্থানের শরিক বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেয়া 11টি রাজনৈতিক দলের যেই ঐক্য দেশ ও জাতির স্বার্থে 11টি রাজনৈতিক দলের অনেক ত্যাগের মধ্য দিয়ে যে ঐক্য সাধিত হয়েছে সেই ঐক্যকে বিজয়ী করে আনতে হবে। আমরা দেখি যে বিভিন্ন আসনে, আমি সারা দেশে যখন কয়েকটি আসনে আমাদের গেলাম সেখানে দেখলাম যে একটি রাজনৈতিক দলের 3 জন প্রার্থী, 4 জন প্রার্থী, অথচ আমাদের 11টি রাজনৈতিক দলের বাংলাদেশের প্রত্যেকটি আসনে শুধুমাত্র 1 জন প্রার্থী। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা বিগত 1 থেকে 1.5 বছর মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, পরিশ্রম করেছেন। তারপরেও যখন দেশ এবং জাতির স্বার্থ সামনে এসেছে তারা তাদের এত পরিশ্রম, এত কষ্ট, নেতাকর্মীদের কষ্ট সব কিছু ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়েছেন। অথচ চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা তাদের ভাগ বাটোয়ারার জন্য এখনো 4 জন 5 জন করে প্রার্থী দিয়ে আছেন। যদি তারা বিজয়ী হয়ে আসতে পারেন তারা তাদের চাঁদাবাজির ভাগ বুঝে নিতে চান। অথচ আমরা দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ হয়েছি। এখন সময় 11 দলীয় ঐক্যজোটের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার। এখন সময় বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ হয়ে 12 ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারের পক্ষে, সুশাসনের পক্ষে 11 দলীয় ঐক্যকে বিজয়ী করে নিয়ে আসা।